নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার চারপাশের মানুষ আপনাকে এই মুহূর্তে কিভাবে দেখছে, তারা কিভাবে এই মুহূর্তে আপনাকে জাজ করছে, এটাই আজকের বিষয়। ওকে, তো আমি পায়েল হিসাবে নামের লেটারও রেখেছি, তাছাড়া অন্য অপশানও রেখেছি। আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবে চয়েস করবেন। তো পায়েল নাম্বার 1-এ রয়েছে AEIMQUY। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে আপনি পায়েল নাম্বার 1 চুজ করতে পারেন, অথবা আপনার যদি এই ব্লু কালারের টর্চটি যদি পছন্দ হয় তাহলে আপনি পায়েল নাম্বার 1 পছন্দ করবেন। পায়েল নাম্বার 2-তে রয়েছে BFJNRVZ। যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে আপনি পায়েল নাম্বার 2 পছন্দ করবেন, আর না হলে আপনার এই সি গ্রিন কালারের টর্চটিও পছন্দ হলে আপনি পায়েল নাম্বার 2 পছন্দ করবেন। পায়েল নাম্বার 3-তে রয়েছে CGKOSW। যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম হয় তাহলে আপনি পায়েল নাম্বার 3 পছন্দ করবেন, নাহলে এই হেডফোন, তুতে কালারের এই হেডফোনটাও রাখা আছে অপশান হিসাবে। তো যেটা আপনার সুবিধা হবে আপনি পছন্দ করবেন। পায়েল নাম্বার 4-এ রয়েছে DHLPTX। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পায়েল নাম্বার 4 আপনি পছন্দ করবেন, আর না হলে হোয়াইট কালারের এই হেডফোনটি যদি পছন্দ হয় তাহলে এভাবেও আপনি পায়েল নাম্বার 4 পছন্দ করতে পারেন। তো আমি দু রকমের অপশানই কিন্তু আজকে দিয়ে দিলাম, নামের ফার্স্ট লেটারও দিয়ে দিলাম, তাছাড়া আদার্স অপশানও দিয়ে দিলাম। কেন কি আমি দেখেছি নামের ফার্স্ট লেটার দিলেও অনেক সময় অনেকে কমেন্ট করেন যে এই লেটারটা ওই গ্রুপে থাকলে ভালো হতো, ওই লেটারটা ওই গ্রুপে থাকলে ভালো হতো। তো আমি আর একবার চেষ্টা করলাম দু রকমের অপশান দিয়ে, যেভাবে আপনাদের সুবিধা হবে আপনারা সেভাবে পছন্দ করুন। ওকে, তো আপনারা পছন্দ করে নিন আপনাদের পাইল। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। এই মুহূর্তে আপনার চারপাশের মানুষজন আপনাকে কিভাবে জাজ করছে, তারা কিভাবে আপনাকে দেখছে। জরুরি নয় যে সেটা আপনার সাথে মিলবে, আপনি যেভাবে ভাবছেন সেটা নাও মিলতে পারে, বাট ওনারা আপনাকে এভাবেই দেখছেন। আমি জানি না আমার চারপাশের লোকজন আমাকে কিভাবে দেখে, আবার আমি জানতেও পারি, আবার আমি নাও জানতে পারি, সেটা নাও মিলতেও পারে আবার নাও মিলতে পারে, বাট মানুষজন আপনাকে এইভাবেই দেখছে, আমি এটাই বলতে চাইছি। আপনার হয়তো মনে হতে পারে কই আমি তো এরকম না, কিন্তু মানুষজন আপনাকে ওভাবে দেখছে। পেজ অফ সোর্স, Seven of Swords, Nine of Swords, সবই সোর্স, the Tower, and Five of Wands. বটম অফ দ্য ডেক এসেছে কিং অফ কাপস। পাইল নাম্বার 1 আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার চারপাশের মানুষজন যেভাবে আপনাকে দেখছে, ভীষণ ওনারা না আপনাকে দেখে একটু ভয় পেয়ে আছে। কেন কি আপনার কাছে একটু কোনোভাবে কোনো ভুল করলে, কোনো কিছু চিট করলে আপনি সেটা চট করে ধরে নেবেন। আপনি সেটা চট করে ধরে নেবেন, আপনাকে ফাঁকি দেওয়া অতটা ইজি নয়। আপনাকে নিয়ে তাদের মনে অনেক সংশয় কাজ করে, অনেক 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 রকমের এখানে 5 of Wands, এখানে দ্য টাওয়ার, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে কিং অফ কাপস, আমার এরকমও মনে হচ্ছে যে
আপনি ভীষণ ম্যাচিওর এনার্জিতে আছেন এই মুহূর্তে। হ্যাঁ, আপনি ভীষণ ম্যাচিওর এনার্জিতে আছেন এবং আপনাদের রিডিংটাই শুরু হয়েছে পেজ অফ সোর্স দিয়ে, যেটা আমাকে এটাই বলছে যে আপনার মানে বিচক্ষণতা, আপনার দূরদর্শিতা, হ্যাঁ সেখানে না কেউ পার পাচ্ছে না, মানে সেখানে কেউ ফাঁকি দিতে পারছে না, আপনি চট করে সেটাকে ধরে নিচ্ছেন। তো আপনি এই মুহূর্তে অন্যের ত্রাসের কারণ হয়ে রয়েছেন। এটা আমি দেখতে পাচ্ছি। আপনি অন্যের ভয়ের কারণ হয়ে রয়েছেন। আপনার চারপাশে যারা আছে, হ্যাঁ তারা মানে যাই করছে না কেন, মানে আপনার সামনে তারা অন্তত কোনো রকম ভুল করার চেষ্টা করবে না, কারণ জানে যে আপনার কাছে ধরা পড়ে যাবে। তো সেই কারণে আপনি ওনাদের টেনশন, অ্যাংজাইটি এইসবের কারণ হয়ে রয়েছেন। এবং এটা হয়েওছে, হ্যাঁ এটা হয়েওছে, মানে অনেক সময় তারা বিপদেও পড়েছে, আপনাকে যারা ঠকিয়েছে বা আপনাকে যারা কোনোভাবে ভুল বোঝানোর চেষ্টা করেছে তারা অনেক সময় হয়তো বিপদেও পড়েছে। তো কোথাও না কোথাও আমি এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর আপনার কাছে বেস্ট হওয়ার জন্য, আপনার কাছে সেরা হওয়ার জন্য, আপনার কাছে নিজেকে ভালো প্রমাণ করার জন্য তারা যেন, তাদের মধ্যে যেন একটা একটা প্রতিযোগিতা চলছে। এটা আমি দেখতে পাচ্ছি। মানুষজন এই মুহূর্তে আপনাকে সাংঘাতিক মানে মানে ভয়ের চোখে দেখছে। হ্যাঁ, অফকোর্স রেসপেক্টও আছে এখানে, হ্যাঁ রেসপেক্টও আছে, কারণ কিং অফ কাপস অ্যান্ড পেজ অফ সোর্স হতে পারে, কারণ কিং এনার্জি না রেসপন্সিবিলিটি পালন করে। হ্যাঁ, তো হতে পারে আপনার কাছে এরকম রেসপন্সিবিলিটি আছে, সেই রেসপন্সিবিলিটিগুলো আপনাকে পালন করতে হয়। হ্যাঁ, সেখানে এতটুকু ভুল হলে সেই কাজ মানে সেটা মানে সেই জায়গা থেকে সেটা একটা বিশাল বড় অপরাধ, হ্যাঁ আপনার কাছে। হ্যাঁ, তো আপনি আপনার কাজটাকে খুব মনোযোগ দিয়ে করেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকেও আপনি আপনি ভীষণ মানে নিউট্রাল থাকার চেষ্টা করেন। হ্যাঁ, আপনাকে ভীষণ সজাগ থাকতে হয়। বাট আপনি যেন অন্যের ভয়ের কারণ হয়ে রয়েছেন। হ্যাঁ, মানে আপনার আপনার কাছে সেরা হওয়ার জন্য, আপনার কাছে বেস্ট হওয়ার জন্য আপনার আশেপাশের মানুষজনের মধ্যে যেন একটা একটা কম্পিটিশান চলছে। তারা যেন তেন প্রকারেণ আপনার কাছে নিজেকে বেস্ট প্রমাণ করতে চায়। কারণ আপনার দূরদর্শিতা এখানে সাংঘাতিক। তারা সেটা জানে। একটুখানি ভুল করলেই আপনি সেটা ধরে নেবেন। অনেক সময় এমনও হতে পারে যে আপনি হয়তো মুখে কিছু বলছেন না, আপনাকে হয়তো হজম করতে হচ্ছে কথাটা। হ্যাঁ, মানে দেখেও হয়তো কিছু বলছেন না। এটা আপনার একটা মানে এটা আপনার একটা মানে একটা ম্যাচিওর জায়গা যে আমি বলছি না। হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে মানে আপনি কিছু বুঝতে পারছেন না। হ্যাঁ, সেটাও আপনার একটা কি বলবো, আপনার একটা একটা গুণ যে আমি দেখেও কিছু বলছি না, কিন্তু আপনি সব জানেন, এরকম একটা এনার্জিতে মানুষ মানে দেখছে আপনাকে, ভীষণ ম্যাচিওর এনার্জিতে দেখছে অ্যাকচুয়ালি। আপনি সব সময় সব কথা হয়তো ব্যক্ত করতে পারেন কি পারেন না, ডাজ নট ম্যাটার, বাট আপনি ভীষণ সজাগ সব ব্যাপারে। আপনার সামনে আপনার সঙ্গে চিট করা যাবে না, যেটা অন্যদের অ্যাংজাইটির কারণ হয়ে রয়েছে, মানে অন্যদের টেনশনের কারণ হয়ে রয়েছে। আপনার কাছে না মানুষ সমঝে চলে, হ্যাঁ এটা আমি বলতে চাইছি। পাইল নাম্বার 1, আপনার কাছে মানুষ সমঝে চলে। আপনার পার্সোনালিটিটাই এরকম যে আপনাকে ভুল বোঝানো যাবে না। কারোর জন্য তো আমি দেখতে পাচ্ছি এরকম কোনো রেসপন্সিবিলিটি আছে আপনাদের, যেগুলো আপনাদেরকে যেই জায়গায়, যেই ইমেজে আপনারা আছেন সেই জায়গা থেকে আপনাকে এইরকমই থাকতে হবে। ওকে, পাইল নাম্বার 1, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনার চারপাশের মানুষজন আপনাকে কিভাবে দেখে। পাইল নাম্বার 2, আপনার মনে হতে পারে পাইল নাম্বার 2 আমি তো এরকম নই, বাট আপনার চারপাশের মানুষজন আপনাকে এইভাবেই দেখে। হ্যাঁ, রিডিংটা হয়তো শুনে আপনার মনে হতে পারে, হ্যাঁ আপনি জানতেও পারেন যে আপনার চারপাশের মানুষজন আপনাকে এইভাবে দেখছেন, আবার আপনি নাও জানতে পারেন। হ্যাঁ, এটা আমি বলছি, অন্যের চিন্তা ভাবনার উপর তো আপনার হাত থাকতে পারে না, সেটাই আমি বলতে চাইছি। পাইল নাম্বার 2, the lovers, Ten of Cups, Four of Pentacles, the Magician, Six of Cups, bottom of the deck আছে the Hierophant। পাইল নাম্বার 2, আপনাকে তো আমি মানে ফার্স্ট যে মেসেজটা আমি দেবো সেটা হচ্ছে আপনি হচ্ছেন ক্রিয়েটার, আপনি হচ্ছেন ম্যাজিশিয়ান, আপনার হাতে অনেক পাওয়ার, আপনার চারপাশের মানুষজন কিন্তু আপনাকে এইভাবে দেখছে। বহু মানুষ না আপনাকে নিজের সোলমেট মনে করে। আপনার বিহেভিয়ার, হ্যাঁ, মানুষকে এতটাই আকর্ষণ করে। হ্যাঁ, অনেক মানুষ আপনাকে মানে নিজের সোলমেট হিসাবে দেখে, আপনার চারপাশে যারা আছে। আর আপনি ভীষণ না ফ্যামিলি ম্যান। হ্যাঁ, মানে পরিবার আপনার কাছে মানে ভীষণ ভীষণ একটা ভালোবাসার জায়গা, আপনি পরিবারকে ভীষণ ভালোবাসেন, এটাও মানুষজন দেখেন। এখানে না দ্য লাভার্স আমাকে আরও একটা কথা বলছে যে এখানে মানে দুটো ছবির মধ্যে, হ্যাঁ দুটো কাপল আছে এখানে, ফেমিনাইন অ্যান্ড মাস্কুলাইন এনার্জি, একজন তাকিয়ে আছে আর একজন মানে আপনার ফেমিনাইন এনার্জি না ভীষণ মানে স্ট্রং, মানে আপনার ইমোশন, হ্যাঁ আপনি ভীষণ ইমোশন, মানে আপনি যতটা না প্র্যাকটিক্যাল তার থেকে বেশি আপনি ভীষণভাবে ইমোশনাল। 10 অফ কাপস আমাকে তাই বলছে। হ্যাঁ, এখানে 6 অফ কাপস, হ্যাঁ আপনি ভীষণ হেল্পফুল, মানুষকে ভীষণ হেল্প করেন। মানুষ আপনাকে না এমনভাবে দেখে যে আপনি ম্যাজিশিয়ান, আপনি সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। মানে আপনার কাছে আসলে এই মানে একটা সমস্যার সমাধান পাওয়া যাবে, আপনার মধ্যে না মানুষ একটা স্ট্রেংথ খুঁজে পান। হ্যাঁ, আপনার মধ্যে মানুষ মানে একটা আলাদা মানে আপনার কাছে আসলে মানুষের একটা আলাদা সাহস পান। এখানে দ্য হায়ারোফেন্ট, কেউ তো আমি দেখতে পাচ্ছি গুরু মানে আপনারা অন্যদেরকে পথ দেখাতে, সঠিক সমাধান মানে মানে খুঁজে দিতে সাহায্য করেন। আপনার চারপাশের মানুষজন আপনাকে এইভাবে দেখে। মানুষ আপনাকে না ভীষণ ভালোবাসে। পাইল নাম্বার 2, আপনার চারপাশের মানুষজন আপনাকে ভীষণ ভালোবাসে। আর আপনার মধ্যে একটা ব্যাপার আছে, আপনার মানে মানে মাটি কামড়ে পড়ে থাকা, হ্যাঁ একটা জেদ, এরকম একটা ব্যাপারও আপনার মধ্যে আছে। আপনি সহজে কোনো কিছু না লেট গো করেন না,
কারো কারোর জন্য আমি এটাও বলবো, কেউ কেউ হয়তো আপনাকে একটু কিপটে হিসেবেও দেখে। হ্যাঁ, এটা সবার সাথে নাও রেজোনেট করতে পারে, এমনিতেও একটা কালেকটিভ রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবেন ততটা নেবেন। কেউ কেউ আপনাকে কিপটে হিসেবেও দেখতে পারে, ওকে। তবে আমার এটা মনে হচ্ছে যে আপনি মানে ভীষণ ভীষণ ফ্যামিলি ম্যান। হ্যাঁ, মানে পরিবারের জন্য আপনি যে কোনো স্যাক্রিফাইস আপনি করতে পারেন। মানুষ আপনাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করে। এখানে না ফেমিনাইন, মানে আপনার ইমোশন জায়গাটা একটু স্ট্রং হলেও আমি এখানে আরও একটা কথা বলবো, আপনি ভীষণ না ব্যালেন্স পার্সনও। হ্যাঁ, মানে ভীষণ নিজেকে কি করে ব্যালেন্স রাখতে হয়, হ্যাঁ সেটাও, সেই ব্যাপারটাও আপনার মধ্যে আছে। কারণ এটা তো স্ট্রেংথের কার্ড। আপনার আশপাশের মানুষজন না আপনাকে ভীষণ ভালোবাসে, পাইল নাম্বার 2। রেসপেক্ট তো আছে আপনার প্রতি, আমি একটা রেসপেক্টও দেখতে পাচ্ছি, কারণ তারা আপনাকে ভীষণ পাওয়ারফুল জায়গায় রেখেছে। হ্যাঁ, আপনি ম্যাজিশিয়ান, আপনি ক্রিয়েটার, মানে ওরা ওরা মনে করে আপনার কাছে, অনেকে আছে এমনই হয়তো হয়তো তাদের প্রবলেমের কথা আপনাকে বলে, হ্যাঁ, যে আপনার কাছে সেই প্রবলেমটা বললে সেই প্রবলেমের সমাধানটা তারা পেতে পারে, আপনি সেটা পারেন করতে। হ্যাঁ, সেই ক্ষমতা বা সেই পাওয়ার আপনার আছে। অনেকে মানে আপনাকে নিজের সোলমেট মনে করে। আর ফ্যামিলি ম্যান ব্যাপারটাও আছে। বিশেষ করে না আপনার কিছু পুরনো বন্ধু আছে ছোটোবেলার, যাদের সাথে হয়তো আপনার ভীষণ যোগাযোগ আছে এখনও। হ্যাঁ, থাকে না, অনেকেরই থাকে না, স্কুল লাইফের বন্ধু বান্ধব একটা সময় দেখবেন তাদের সাথে একটা মানে দূরত্ব তৈরি হয়ে যায়। আমরা কর্মজীবনে যখন পা দিই তখন একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আপনাদের ক্ষেত্রে কিন্তু সেরকম নয়, আপনাদের পুরনো বন্ধু, হ্যাঁ আপনাদেরকে বন্ধু হিসাবে পেলে, হ্যাঁ তারা চেষ্টা করে সেই বন্ধুত্বটা মানে কন্টিনিউ করার। হ্যাঁ, আপনাদের বন্ধুত্বটা না, আপনাদের সাথে ফ্রেন্ডশিপটা কেউ হারাতে চায় না, কারণ আপনারা বন্ধুদের জন্য যা কিছু করতে পারেন। এই ব্যাপারটা আছে আপনাদের মধ্যে। তো একটা জেদ, একটা ফ্যামিলি ম্যান ব্যাপার, হ্যাঁ একটা ব্যালেন্সের জায়গাও আমি দেখতে পাচ্ছি, যদিও আপনার ফেমিনাইন এনার্জিটা একটু বেশি স্ট্রং আমি দেখতে পাচ্ছি। বহু মানুষ আপনাকে সোলমেট মনে করে, যার সাথে একবার বন্ধুত্ব হয় না সে চায় যে আপনার সাথে বন্ধুত্বটা টিকিয়ে রাখতে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং, আপনার চারপাশের মানুষজন আপনাকে কিভাবে দেখে। পাইল নাম্বার 3, আপনি জানেন আপনি কেমন, বাট চারপাশের মানুষজন আপনাকে কেমন করে দেখে। ওয়াও, দ্য স্টার। সেলিব্রিটি টাইপ এনার্জি আপনার, মানে ইমেজ নাকি আপনাদের অন্যদের কাছে।
সেভেন অফ কাপস। আপনাকে না আপনার চারপাশের মানুষজন না বুঝতে পারে না, হ্যাঁ, ভীষণ কনফিউজ আপনাকে নিয়ে তারা, হ্যাঁ, ওই মানে সেলিব্রিটি টাইপই কিছুটা। সেলিব্রিটিরা আমাদের অধরা থাকে না, আপনিও তাদের অধরা, আপনার চারপাশের মানুষজন যারা আছে তাদের আপনিও অধরা। ঠিক, আচ্ছা, এস অফ সোর্স, টেন অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকলস, बॉटम ऑफ द डेक के 9 ऑफ कप्स। तो पाइल नंबर 3, ইয়েস, মানে দ্য স্টার, হ্যাঁ, আপনার একটা সেলিব্রিটি ইমেজ আছে, এখানেও 9 অফ কাপস এসছে বটম অফ দ্য ডেকে। তো আমি দেখতে পাচ্ছি এই আমার মনে হয় আপনি একটা ভালো, আপনাদের একটা পজিশন আছে আপনার চারপাশের মানুষের কাছে, তারা একটা আলাদাই আসনে আপনাদেরকে বসিয়ে রেখেছে। আপনার মধ্যে না একটা রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা আছে, যেটা আপনি আপনার ক্যাপাসিটির বাইরে গিয়েও নিতে পারেন। হ্যাঁ, আপনারা ভীষণ একটা কেয়ারিং পারসেন্ট, আপনারা ভীষণ কেয়ারিং, এই ব্যাপারটা আপনাদের মধ্যে আছে। আপনাদের মধ্যে না একটা ধৈর্যও আছে, হ্যাঁ, একটা ধৈর্য না থাকলে কেউ মানে এত দায়িত্ব পালন করতে পারে না, কারণ 10 অফ ওয়ান্স, ধৈর্য আছে আপনাদের মধ্যে, কারণ আপনাদের মধ্যে না কেয়ারিং ব্যাপারটা আছে, যে এই কেয়ারিং ব্যাপারটা না থাকলে এই রেসপন্সিবিলিটি, এই বোঝাটাকে ছেড়ে আপনি পালিয়ে যেতেন, বাট আপনার মধ্যে সেই রকম এনার্জি আমি দেখছি না, আপনারা ভীষণ কেয়ারিং পারসন। আচ্ছা, এখানে দ্য স্টার অ্যান্ড 7 অফ কাপস, এই দুটো কার্ড দেখে আমার এটাও মনে হচ্ছে যে আপনাদেরকে না আপনার চারপাশের মানুষজন মানে ভীষণ আধ্যাত্মিক, হ্যাঁ, ভীষণ স্পিরিচুয়াল এই হিসাবেও দেখে। হ্যাঁ, হয়তো আপনারা সত্যিই মানে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন, বা আপনাদের ভালো লাগে, আপনার মধ্যে সেই আধ্যাত্মিক ব্যাপারটা আছে, মানুষ কিন্তু আপনার মধ্যে সেই ব্যাপারটাও খেয়াল করে, হ্যাঁ, আপনাকে ভীষণ আধ্যাত্মিক হিসাবেও দেখে। তবে এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে দেখবেন, হ্যাঁ, সেভাবে নেবেন। আমার কেন জানি এটাও মনে হচ্ছে মানে আপনি মানুষকে না সত্যিটা দেখতে হেল্প করেন, হ্যাঁ, কোনটা সত্যি কোনটা ট্রুথ। মানুষ যখন কনফিউজ থাকে, তো সেই সময় সত্যিটাকে সামনে আনতেও আপনি হেল্প করেন, কারণ দেখুন 7 অফ কাপস ভীষণ একটা কনফিউজ, হ্যাঁ, এখানে এই কনফিউশন থেকে বের করতে হলে একে রিয়ালিটির সাথে, বাস্তবের সাথে একে পরিচয় হতে হবে।
বাস্তবটাকে একে ফেস করতে হবে। তো সেটা হচ্ছে এস অফ সোর্স। আপনারা না অনেক মানুষকে বাস্তবতাটাকে, রিয়ালিটিটা কী সেটাও আপনারা দেখতে হেল্প করেন, হ্যাঁ দেখান আপনারা, কারণ আপনারা স্টার, আপনারা ভীষণ এই পাইলে বেশ কিছু মানুষ হিলারও থাকতে পারে, যে সেটা যে কোনোভাবে হতে পারে, আপনারা অন্যদেরকে হিল করতেও হয়তো হেল্প করেন। তবে দায়িত্ব ছেড়ে পালানোর মানুষ আপনারা নন, আপনাদের মধ্যে একটা অদ্ভুত একটা কেয়ারিং একটা ব্যাপার আছে। প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করতে না আপনারা বেশি ভালোবাসেন, হ্যাঁ যেখানে আপনাদের পার্সোনালিটিটা এইরকম, হ্যাঁ ইমোশনে মানে ভেসে যাবেন এরকম পার্সোনালিটি আপনাদের নয়, হ্যাঁ আপনারা রিয়ালিটি বাস্তব যেটা সেটাকে মেনে চলতেই আপনারা পছন্দ করেন। তো আপনাদের এই ব্যাপারটা অন্যদেরকেও হেল্প করে। মানুষ তো আপনাকে এইভাবেই দেখছে। পাইল নাম্বার 3। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4 দেখে নেব আপনাদের রিডিং। আপনার চারপাশের মানুষজন আপনাকে কেমন চোখে দেখে, কিভাবে আপনাকে জাজ করে। আপনার হয়তো মনে হতে পারে আমি তো এরকম নই, তবুও আপনার মানুষজন তো আপনাকে এইভাবেই দেখে, আমি সেটাই বলতে চাইছি। মানে রিডিংটা দেখে আপনার মনে হতে পারে আমি তো এরকম নই, বাট তারা তো আপনাকে এইভাবেই দেখছে। এস অফ কাপস, কুইন অফ ওয়ান্স, ভীষণ কনফিডেন্ট, ডোন্ট কেয়ার ব্যাপার আছে আপনার মধ্যে। আপনি আপনার ইমোশনকেও অতটা পাত্তা দেন না। এস অফ কাপস এই দিকে, আর আপনি এদিকে তাকিয়ে রয়েছেন। আপনার মন পাওয়া না অতটা ইজি নয়, হ্যাঁ আপনাকে খুশি করা অতটা সোজা নয়। পাইল নাম্বার 4, জাজমেন্ট, থ্রি অফ কাপস, কিং অফ ওয়ান্স। বাবা, এখানে কুইন অফ ওয়ান্স, এখানে কিং অফ ওয়ান্স। অ্যাটিটিউড আছে আপনাদের মধ্যে। পাইল নাম্বার 4 একটা আলাদাই অ্যাটিটিউড আছে। তো আপনার মধ্যে একটা আভিজাত্য ব্যাপার আছে, সেটা তো আপনার চারপাশের মানুষজন আপনাকে দেখে এইভাবে যে আপনার মধ্যে না একটা আভিজাত্য ব্যাপার আছে। আপনার মন পাওয়া অতটা ইজি নয়, অতটা সহজ নয়। আপনার মনের কাছে পৌঁছানো অতটা সহজ নয়। আপনারা ভীষণ আনন্দপ্রিয় মানুষ, হ্যাঁ বাট ইমোশনকে আপনারা অতটাও পাত্তা দেন না। আপনারা ভীষণভাবে না সেলফ লাভ করতে জানেন, হ্যাঁ ভীষণভাবে সেলফ লাভ করতে জানেন। সব কিছুতে মানে আগে নিজেকে রাখেন, তারপর অন্য কিছু, এরকমই হওয়া উচিত। আপনারা সেলফ লাভ করতে জানেন। আপনারা বহু মানুষকে না আকর্ষণ করেন, হ্যাঁ কিন্তু আপনারা সহজে মানে কারো প্রতি আকর্ষিত হন না। হতে পারে পাইল নাম্বার 4 আপনাদের অনেক চাহানেওয়ালা থাকতে পারে, বাট
আপনার আপনার নজর অন্যদিকে। আপনার মন পাওয়া অতটা সহজ নয়। আপনার মধ্যে একটা রয়্যাল, একটা আভিজাত্য, এরকম একটা ব্যাপার আছে। জীবনটাকে না আপনি আপনার মতন করে এনজয় করতে পছন্দ করেন। হ্যাঁ, আপনি হয়তো আনন্দ, মানে মানে কোনো পার্টি, এগুলো বন্ধুদের সাথে আড্ডা মারতে, এগুলো হয়তো আপনারা খুব পছন্দ করেন। আপনার চারপাশের মানুষজন না আপনাকে না ভীষণ ব্লেসড মনে করে। হ্যাঁ, ভীষণ ব্লেসড, যে ইউনিভার্সের অদ্ভুত একটা আশীর্বাদ আছে আপনাদের সাথে। ওনারা কিন্তু আপনাকে এইভাবেই দেখে। থাকে না কিছু কিছু, যে বাবা ওর ভাগ্যটা এত ভালো, ইস আমার যদি এরকম হতো। তো আপনারা হয়তো অন্যদের মানে এরকমভাবে হিংসের কারণও মানে হন কখনো কখনো। আপনার চারপাশের মানুষজন হয়তো ভাবে যে ইস ওর ওর এরকম আছে, এটা যদি আমার হতো। হ্যাঁ, এরকমভাবেও না মানুষ আপনাকে জাজ করে। আর আপনার মধ্যে একটা ব্যাপার আছে যে আপনি সাডেন সাডেন কী করছেন, হ্যাঁ, মানে মানুষটাতে হয়তো অবাক হয়ে যায় হঠাৎ। আপনি হয়তো আপনার চারপাশের মানুষজনকে না সারপ্রাইজ করে দেন। এরকম একটা ব্যাপার আছে আপনার মধ্যে। আপনার চারপাশের মানুষজন আপনাকে এইভাবে দেখে। ওকে, পাইল নাম্বার 4। তবে ফ্যামিলি ম্যান ব্যাপারটা আপনাদের মধ্যেও আছে। হুম তো পাইল নাম্বার 4, এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 4। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।